বর্তমানে ই-কমার্স সেক্টরের বিকাশ নারীদের স্বাবলম্বী করতে সহযোগিতা করছে। কিভাবে আপনি প্রশ্ন করতে পারেন। বাংলাদেশের অনেক সোসাইটি আছে এখনো যেটা বেশ কনজারভেটিভ, নারীরা হয়তোবা স্বাচ্ছন্দ্যে ঘরের বাইরে গিয়ে কাজ করতে পারছে না। সেক্ষেত্রে ঘরে বসেই যারা তাদের ব্যবসা পরিচালনা করতে পারেন, কর্মসংস্থানের সুযোগটা তৈরি করতে পারেন, ই কমার্স সেক্টর কিন্তু অনেক ত্বরান্বিত করছে পুরো বিষয়টাকে। সাপোজ অনেকে আছেন হস্তশিল্পের ব্যবসা করতে চান, ঘরেই হয়তো বা হস্তশিল্প তৈরি করছেন, ই কমার্সের মাধ্যমে সেটা কিন্তু দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও তারা রপ্তানি করতে পারছেন। সামগ্রিকভাবে ই কমার্স সেক্টরটা নারীকে স্বাবলম্বী করার ক্ষেত্রে ত্বরান্বিত করছে। আমরা যখন প্রথম কোভিডের একটা টেনশনের মধ্যে পড়লাম এবং তারপরে যখন করোনা চলে গেল, অনেকেই কিন্তু বলছিল যে করোনা যাওয়ার পর 2-3 বছর মানুষ বিপদে পড়বে, মানুষ কাজ পাবে না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কমপ্লিটলি ঘটনাটা উল্টো ঘটেছে। করোনার মাধ্যমে হোক বা আইসোলেশনে থাকা হোক, ক্রাইসিস হোক, মানুষের কিন্তু নিজের খেয়াল করতে মানুষ শিখে গেছে, সেলফ রিয়েলাইজেশন হয়েছে যে আমি পারি, আমি কাজটা করব। এবং এখন অনলাইনে আমরা ব্যবসা করতে পারি, অনলাইনে আমরা ট্রেনিং করতে পারি, অনলাইনে আমরা অন্যদের কাজ দেখতে পারি, ক্লায়েন্ট সার্ভিস দিতে পারি। সো সেই জায়গা থেকে বিশেষ করে নারীরা, কারণ যখনই একটা মেয়ে মা হয়ে যায় বা যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় অথবা বিভিন্ন ধরনের সিচুয়েশনে পড়ে, একজন পুরুষের মতো নারী কিন্তু জীবনের সমস্ত পর্যায়ে সব বয়সে বাইরে যেয়ে কাজ করতে পারে না। আবার সেটা অনেক ধরনের কারণেই সম্ভব না, হয়তো তার বাচ্চাদের কারণে না হলেও নিজের স্বার্থের কথা চিন্তা করে, নিজের সুবিধার কথা চিন্তা করে কেন সে বাসায় বসে কাজ করবে না। তো অনলাইন বিজনেসে মেয়েদের অংশগ্রহণ অনেক দিন ধরেই বেশি, এখন আরও বেশি। এবং অনলাইন বিজনেসে কাজ করার যে সুবিধা আমি বলবো সেটা হচ্ছে যে আপনি খুব কম ইনভেস্ট করে, একজন নারী মিনিমাম ইনভেস্টমেন্টে, কারণ একজন নারীর নিজের টাকা থাকার বিষয়টাই আসলে খুবই কম। কারণ যখন সে বিয়ে করে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে আসে, তার নিজের ইনভেস্টমেন্ট নেই বললেই চলে। সে যখন শুরু করতে চায়, বেটার হচ্ছে কারো কাছে সাহায্য না চেয়ে শুরু করার রাস্তাটাকে, সহজ রাস্তাটাকে প্রথমে চুজ করা। সেই হিসেবে অনলাইন বেস্ট অপশন। কারণ আপনার যদি ইন্টারনেট বাড়িতে থাকে, এখন ডিজিটাল বাংলাদেশ, সমস্ত জায়গায় ইন্টারনেট আছে। আমরা একদম গ্রামে গঞ্জে কোথাও গেলে এখন কিন্তু আসলে খুবই একভাবে বলতে গেলে যে আপনি কিন্তু নেটওয়ার্কের বাইরে যেতে পারবেন না, নেটওয়ার্কের বাইরে যাওয়া সম্ভব না। তো এই নেটওয়ার্কের ভেতরে থেকে নেটওয়ার্কটাকে কাজে লাগিয়ে এবং এই নেটওয়ার্কের ভেতরে যে মানুষগুলি আছে সেই মানুষগুলির কাছেই কিন্তু প্রথমে বিক্রি করা সম্ভব। আপনি একটা কাজ ভালো পারেন, সেইটা আপনি এলাকার অন্যান্য মানুষকে ইন্সপায়ার করতে পারেন, যারা স্কুলে যাচ্ছে, প্যারেন্টস আছে, তাদের মধ্যে আলোচনা করতে পারেন। এবং নারী উদ্যোক্তাদের অনেক ধরনের লোন ফ্যাসিলিটিস আছে, সরকারি সহযোগিতা আছে, এখন বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েশন আছে। শুধু নারীদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের ফাউন্ডেশন তৈরি হয়েছে, বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সো আমি বলবো এই প্রত্যেকটা জিনিসকে যদি একজন নারী কাজে লাগায়, আপনারা প্রশ্ন করবেন। আমাদের প্রশ্ন করাটা কিন্তু খুব জরুরি, কারণ আপনি যখন প্রশ্ন করবেন তখন আপনি জানবেন যে আপনার জন্য কী কী সুবিধা রাখা আছে। সো নারী উদ্যোক্তাদের আমি বলবো যত বেশি কাজ করতে পারবে তত সুবিধা। অনলাইনকে যত বেশি কাজে লাগানো যায়, এখন চ্যাট জিপিটি চলে এসছে, ফেসবুকে কাজ করা সম্ভব হয়েছে, সোশ্যাল মিডিয়াতে সর্বক্ষেত্রে আসলে বিজ্ঞাপন, প্রচার এবং বাজার রয়েছে।